জয়রাম, দুয়ারে ফুরিতে স্বাগত জানাই বন্ধুরা। আজকে যেখানে এসছি এখানে 21 আর 22 টাকা, মাত্র 21 আর 22 টাকায় বর্তমান বাজারে খাবার দেওয়া হচ্ছে। তাও আবার কি জানেন, মাংস ভাত 22 টাকা আর মাছ ভাত 21 টাকা। এখানে কিন্তু পরপর তিনটে দোকান আছে, তিনটে দোকান। তার মধ্যে আমরা সামনে যে দোকানটিতে এসছি এই দোকানটার নাম হচ্ছে ঘোষ চিপ ক্যান্টিন, দেখতে পাচ্ছেন। তো বর্তমান বাজারে যে এখনও 21 টাকা 22 টাকায় যে ভাতের কনসেপ্ট, মানে ভাতের থালির কনসেপ্ট, তাও আবার মাছ মাংস দিয়ে, মানে ধারণার বাইরে। চলুন আসুন আপনাদের দেখাই 21-22 টাকার মধ্যে কি মাছ পাওয়া যাচ্ছে এবং কি চিকেন পাওয়া যাচ্ছে, দেখাবো আসুন। মোটামুটি 4টে বাজে যায়, প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে। তাও যা আছে আপনাদের দেখাই। আর 21 টাকা 22 টাকায় যে খাবার দিচ্ছি এটাই তো বড় কথা। তো খাবোই। তার পাশে দুই দাদা দাঁড়িয়ে আছে, বসে আছেন, খাচ্ছেন। তো দাদা আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম উত্তম মহিয়া, 12 নম্বর ওয়ার্ড বাড়ি। আচ্ছা আচ্ছা। দাদা কেমন লাগে এখানকার খাওয়া দাওয়া? না, এখানটা খাই দাই আর দোকানদারও চেনে, আচ্ছা, বেশ ভালো লাগছে। ভালো। আর আমরা একটু কর্ম করে খাই তো, কম পয়সায়। কম পয়সায় এই যে বাড়িতে ধরো গেলাম না, এখানটা খেয়ে তো আচ্ছা আচ্ছা। দাদা আপনার নাম কি? আচ্ছা, মনিরুলদা, আপনিও প্রত্যেক দিনই খান? মানে মাঝে মাঝে? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে এখান থেকে খেয়ে চলে যান। আচ্ছা, কম পয়সায় ভালো খাওয়া। বাহ। অল্প একটু ভাত দাও একটু। একটু তুলে দাও বাবু, একটু তুলো, একটু ভাত উঠিয়ে দাও। কত দিও না, তুমি দেবো? হ্যাঁ একটু কমিয়ে দাও, ব্যাস। এর তরকারি না বাবু? সবজি, ডাল। আজ কি ডাল করেছো? মুসুরি ডাল? মুসুরি। কি সবজি করেছো? কি তরকারি করেছো বাবু? বটবটি। বটবটি। ভাত ডাল সবজি দিয়ে 17 টাকা না? আর কিছু দেন, চোখা পোকার কিছু দেওয়া এখন মাল উঠে গেছে, মানে থাকে তো? এখন এখনো শেষ তো হয়ে দেন না? গেছে। ভাজি থাকে। মানে প্রথমের দিকে আসলে তাও পাবে, তাই না? মাংস দেবে, মাংস। মাংস দেবো? হ্যাঁ। মাছ কি কি আছে এখন? মাছ লাইলন টিকার আর ট্যাংরা আছে ও, এইগুলো। এইগুলো, হ্যাঁ। এগুলো হচ্ছে এখন 21 টাকায় মাছ ভাত। প্লেট দিয়ে নিলে 22 টাকা না? তুলের তো নিয়ে দেবে 22 টাকা। অনেক বড় বড় থালি। তুমি মাংস দিয়ে দাও, ঠিক আছে? আরও হয়তো টুকটাক থাকে, এখন বেলা বলে শেষ হয়ে গেছে, তাই না? এর তো থাকে অনেক কিছু, সে উঠে গেছে। তাহলে আপাতত এখন সবজি ভাতে ভাত ডাল সবজি আর কি দেন যদি সবজি খায়? সবজি ভাত খেলে ডাল আর সবজি, ভাত ডাল সবজি 17 টাকা, তাই তো? এর সাথে এক পিস এই মানে পেঁয়াজ মাংস, বা লেবু এইগুলো দেওয়া। পেঁয়াজ লেবু দেন। আচ্ছা, আর কি দেবে এর সাথে? আর কি হবে? 17 টাকা যা দিচ্ছে এই মানে এর সাথে মাংস ভাত কত নাও বাবু? মাংস ভাত 23 টাকা। 23 পাতা টাকা। দিয়ে। পাতা প্লেটটা নেওয়ার জন্য না? বাহ। মোটামুটি হ্যাঁ। 2-3 পিস তো মাংস হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমারও মাংস ভাতি নিয়ে আর কি করা যাবে, কারণ আমি তো আবার তেলাপিয়া খাই না। আবার তেলাপিয়া আছে, অনেক রকম মাছই হয় না। অনেক রকম হয়, সব উঠে গেছে। এই চল, হলো, দিয়ে দাও। চল। তুমি পেছনে। তো মাত্র 22 টাকায় চিকেন থালি। তো চিকেন থালির মধ্যে কি কি থাকছে দেখুন। শীতে আসি, গরমের সময় ডাল, আম ডাল তো হয়, চাটনি তো হয়, প্লাস কোনো সময় পাঁপড় থাকে, তাড়াতাড়ি আসলে পাঁপড় থাকে, কোনো থাকে না। আর পেঁয়াজ লঙ্কা লেবুতে মাস্ট। মানে ভাত ডাল সবজি পেঁয়াজ লেবু লঙ্কা বা কিছু ওটা পাবেই। পাবেই, 4 পাবেই। রকম আইটেম দিয়ে 17 টাকা সবজি হয়। 17 টাকা সবজি। তিনটে দোকান আছে সেখানে। না, ও আমার ওখানে খুব খেয়ে তৃপ্তি হয় না, এখানে খেয়ে যা তৃপ্তি পাই। এখানে বড় বড় বাটি ডাল দেয়, 2-3টে করে মাছ খাই। এক্সট্রা ভাত 2 টাকা। আচ্ছা ঘোষদা, মাছ ভাজাটা কত নেন? আলাদা করে 10 টাকা। 10 টাকা মাত্র। আচ্ছা, তার মানে এই থালিটা এখন টোটালি আসলো হচ্ছে
22 টাকা না 23 টাকা একটা প্লেট, ওই তো 22 টাকা 1 টাকা প্লেটের জন্য। আপনারা যদি প্লেট ছাড়া যদি এমনি স্টিলের থালায় নেন তাহলে কিন্তু 22 টাকায় থাকবে, আর মাছটা হচ্ছে 10 টাকা, ঠিক আছে? টোটাল মিলে হচ্ছে হ্যাঁ 23 আর 10 33 টাকা, 33 রুপিস। মাছ পাচ্ছেন, মাংস পাচ্ছেন পুরোপুরি, আর রাইসটা একটু বেশি থাকে, আমরা একটু কম নিয়েছি। আর এছাড়া তো স্যালাড তো থাকেই, বলছে পেঁয়াজ লেবু লঙ্কা সবসময় থাকে, আর এক এক সময় আপনার চাটনি পাঁপড়ও পেয়ে যেতে পারে। বেশ না বলেই নয়, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে আসলে যে এখানে কম দামে থালিটা পাওয়া যায়, এই ঘোষ চিপ ক্যান্টিন যেটা আছে, সেই এখানে আরও দুই একটা আছে, যেটা দাদাও বললেন যে এই জায়গাটা খাবারটা খুব ভালো হয়। আমার ভাই এর আগেও একবার এসেছিল, যেটা চ্যানেল হচ্ছে আপনার ট্রাভেল অ্যান্ড ফুড আঙ্গার, 4 বছর আগে এসেছি। 4 বছর আগে এসেছিল। তখনও একই দাম, এখন একই দাম শুনেই অবাক ওরই হয়ে কিন্তু ইনফরমেশন যে দাদা ওইখানে চলো, ওইখানে কিন্তু ঘোষ ক্যান্টিন যেটা আছে ওটাই কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। তো সেই ওর রেকমেন্ডেশনে কিন্তু আজকে আসা, আর এসে তো তাজ্জব হয়ে গেলাম যে 2 টাকায় ভাত দিচ্ছে এবং 10 টাকা একটা মাছ, ভাজা মাছ দিচ্ছে। মাছ ভাজা এত বড় সাইজ 10 এত টাকা বড় মাছ একটা ভাজা দিচ্ছে, দেখতে পাচ্ছ, 10 টাকায় তেলাপিয়া মাছ। আর এখানে চিকেন দিয়েছে অনেকগুলো পিস আছে, কত পিস আছে? 2-3 পিস হয়ে যাবে। 5-6 পিস আছে। বাবা, 4-5-6 পিস মতো ছোট ছোট চিকেন, 5-6 পিস মতো, আর একটা সবজি আছে। চলুন আপনাদের খেয়ে বলি কেমন লাগছে। এত কম পয়সায় যে খাবার দিচ্ছে, তার এখানে রিভিউ আর আমি কি বলবো, রিভিউটা কিন্তু দেওয়া না দেওয়াই সমান। কারণ এই দেখো মুসুরির ডাল দিয়েছে, বেশ একদম পুরো ভর্তি ভর্তি ডাল দিয়ে, কিন্তু এর রিভিউ মানে না দেওয়াই ভালো, বেস্ট। এত কম পয়সায় খাবার দিচ্ছে, এটাই তো বড় জিনিস। চলো, ডাল দিয়ে মেখে নিয়েছি, মাছ ভাজা আছে, মাছগুলো কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছ, তেলাপিয়া মাছ। বাহ, আর এখানে চালটা যেটা দেওয়া যায় এটা রত্না চাল ইউজ করা হচ্ছে, রত্না মাসুরি যেটা হয়, পাতা মাসুরি যেটা যেমন হয়। অনেকদিন পর সেই বাড়িতে যেমন আমরা খেতাম, মানে দেশের বাড়িতে যেমন খেতাম, একটু মোটা চালের যে ভাত আর এরকম ডাল দিয়ে, অনেক পুরনো কথা মনে পড়ে গেল, পুরনো স্মৃতি মনে পড়ে গেল, বেশ ভালো। মাছটা কিন্তু খুব খুব সুস্বাদু মাছ। কি হয়েছে তোমার, বরবটি দিয়ে একটা সুন্দর সবজি বানিয়েছে, আলু টালু দিয়ে, বরবটি বেশি আছে। এটা হালকা ফুলকা, হালকা ফুলকা খান্না, বেশ সুন্দর। অন্য কোনো জায়গায় যেতে এটা পারি। কত? এটা কি ডাল? ওই টোটাল 22 টাকায়। বরবটির তরকারিটা বেশ সুন্দর, টেস্টফুল হয়েছে। একটা খাওয়া হয়ে গেছে। এত কম পয়সায় খাবার দিচ্ছে বলে যে খাবারের কোয়ালিটি নিম্নমানের সেরকম না, কিন্তু বেশ টেস্টফুল খাবারটা। বরবটির তরকারিটা তো খুব ভালো লাগলো। মাংস আছে দেখতে পাচ্ছেন, যদি আলাদা করে মাংস নিতে চান মাত্র 15 টাকা 3 পিস মাংস থাকে। একটু ছোট ছোট মাংসগুলো, এটা বোঝার ব্যাপার আছে যে তো কম পয়সায়, এত কম পয়সায় কি করে দেবে, সেটা একটা বোঝার ব্যাপার। আবার সাথে একটা আলুও আছে, ঠিক আছে? চলুন, এখন শেষের মুহূর্তে এরকমই আছে, খাওয়া যাক। আলু দিয়ে বেশ ভালো হয়েছে। এই চিকেন, বাহ, চিকেনটা বিশেষ করে একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ। আপনারা দেখাই কোয়ালিটিটা দেখুন, একদম ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছেন। আর বেশ সুস্বাদু। কত চিকেন আছে, কত চিকেন আছে, ওই তো খাবার ওখানে যে না একসাথে কথা বল। 15 টাকার মধ্যে আপনারা 1 পিস চিকেন পকোড়া খাবেন। এখন তো বর্তমানে 15 টাকা চিকেন পকোড়া হয়ে গেছে, তাতেও মনে হয় এত চিকেন থাকে না। সাথে এরকম সুসেদ্ধ একটা আলু দেয়, দেখতে পাচ্ছেন আলুটা কত সুসেদ্ধ। দারুণ দারুণ। দাদা একটু বলে দাও যে কটা থেকে কটা অবধি তোমার শুরু হয়, কটার সময়? 9টা থেকে বৈকাল 3টে।
বিকাল 3টে, তাও তো আমরা 4টের সময় এসে অনেক কষ্টে খাবার পেলাম, তাই তো? সব পেতে যাই গেলে হোক। দুটোর মধ্যে আগে আসলে হয়ে যাবে। আর কত বছর চলছে এই নিয়ে ভোলাদা, এই ঘোষদা? এই তো 87-তে আরম্ভ হয়েছে। 1987 সাল থেকে 87 থেকে স্টার্ট। বাহ, তার মানে এখনো তো প্রায় 40 বছর কাছাকাছি। এখন 7 টাকা। 7 টাকায় সবজি ভাত। 7 টাকায় সবজি ভাত, না, মাছ ভাত, হ্যাঁ? মাংস ভাত 8 টাকা। 8 টাকা মাংস ভাত। 7 7 টাকায় মাছ ভাত। সবজি ভাত হ্যাঁ 7 টাকা, 5 টাকা। 5 টাকা। 7 টাকা মাছ ভাত, আচ্ছা, ওর সাথে সবজি দেওয়া হবে, আর মাংস ভাত 8 টাকা। বাহ, মানে তাজ্জব ব্যাপার। মানে 40 বছরের দোকান আজকে, সেই 5 টাকা থেকে শুরু, এখনো 22 টাকা এখন সেই 22 টাকা এখনো ধরে রেখেছে। তার মানে এটাই তো সব থেকে বড় জিনিস, যে এতদিন হয়ে গেছে তাও উনি কিন্তু দাম বাড়ায়নি, ওই দামের মধ্যে। বৌদি মিলেই করছে বলে চালাতে পারছে না। আবারও খেয়ে তৃপ্তি যে আমরা গরিব শ্রেণীর লোক, হ্যাঁ, মানে জোগাড়ে কাজ করে করে আমরা এখানে খেয়ে যা তৃপ্তি পাই, রাতে আমাদের খেতে হয় না এত খাওয়া, আমরা ওই পয়সার মধ্যে খেয়ে আমরা এত সন্তুষ্ট ভাবা যায় না। তো দুটো পয়সা তো বাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ 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 দাদার এটাই। দোকানে। হ্যাঁ হ্যাঁ দাদা, নয়তো যদি একটা বড় হোটেলে ঢুকতে হতো, ও অনেক টাকা, তাহলে এই যা 100 খেয়েছি টাকার উপরে চলে 100 টাকা বিল হতো, তাহলে এই যা খেয়েছি 100 টাকা বিল হয়ে যেত। এটাই মানে আমাদের মতো দিন আনা দিন খাওয়া প্রচুর মানুষ আছেন, যারা এইরকম হোটেলগুলোর জন্যই কিন্তু আজকে বেঁচে আছে। আর এই ঘোষদার মতন মানুষ আছে বলেই কিন্তু তারা আজকে দুটো পয়সা বাড়ি নিয়ে যেতে পারে। হয়তো সীমিত ইনকাম, হয়তো 200 টাকা ইনকাম থাকে, আর 200 টাকার মধ্যে যদি দাদাকে 20 টাকা বা 25 টাকাও দিয়ে যায়, তাতে কিন্তু তাদের তাও কিছু টাকা থাকে, সবথেকে সংসারটা চলে যায়। এটাই হচ্ছে বড় জিনিস। আর সব থেকে বড় ব্যাপার 4টের সময়, বেলা 4টের সময় কোনো হোটেলে সেইভাবে পাওয়া যাবে না, তবুও ঘোষদা কিন্তু বাড়ি ফেরালো না। আমাদের বললো যে তো শেষের মুখে কি খাবে, তা ঠিক আছে চলো, তাও বসো, তাও মাছ মাংস দিয়ে যেইটুকুনো পারলো আমাদের কিন্তু সেবা করলো। তো এইটা কিন্তু ঘোষদার কাছে 4 বছর আগে আমি এসেছিলাম ভিডিও করতে, এখনো সেম মানুষটা সেম আছে, শুধু একটু আফসোস একটু দিদির সঙ্গে দেখা হলো না, দিদি চলে গেছে কেন অনেকটা লেট। আর একটা জিনিস বলি, মানুষটার মধ্যে কিন্তু কোনো অহংকার নেই, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কোনো অহংকার নেই, এটা সব থেকে বড় জিনিস। কোনো ক্যাটকাটারি মানুষ- কথাবার্তা, কোনো ক্যাটকাটারি কথাবার্তা, কোনো মিলুক, একদম মিলুক। খুব বাটি ভর্তি ডাল দিয়েছে। আমার 3 বাটি ডাল দিয়েছে, 3 বাটি। আমি আরো তো বাটি ভর্তি ডাল খাই, মিথ্যাটা বললে আমি 3-4 বাটি ডাল খাই, থালা ভর্তি সবজি ভর্তি সব দিয়ে দেয়। সবচেয়ে বড় কথা কি দাদা, মানুষ মরে যায়। আমার একদিন ঘরে গেছনি, তাহলে বলি শুনুন, একদিন ঘরে যায়নি, এখান থেকে ভাত নিয়ে আমার স্বামী বউ বাচ্চাকে খাইয়েছে, বিশ্বাস করবেন? এত এর অবস্থা মানে তো। ঘরের লোককে খাইছেন কোনোদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দুবার 3 মাস ঘরে গ্যাস নেই, 45 দিন পরে সরকার গ্যাস দেবে, কি করবো? অতএব এখান থেকে ভাত তরকারি নিয়ে গিয়ে বয়ে আমি আমার বাড়ির ঘরের লোক বিশ্বাস করছে হ্যাঁ, 20 টাকার মাছ ভাত যে এত ভাত বলছে, আমাদের কিন্তু দেখো এত ভাত তরকারি কেন নিয়েছো, লেবেলা দুবেলা তো খাবে, সেই সঙ্গে নিয়েছি তো ওইটুকুন অল্প পয়সায় অল্প পয়সা। হ্যাঁ, আমাদের কিন্তু মনে করো অনেক টাকার খাবার। রান্নাগুলো যেগুলো হয়, তোমার তো গ্যাসের রান্নার কোনো অপশন নেই, না, কাঠে হয়, তাই তো? না গুলে হয়? কাটে। কাঠে হয়। দেখো কাঠের জালের রান্না, তার একটা আলাদাই স্বাদ। আর এতে কিন্তু গ্যাস অম্বল কোনো দিন হবে না। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, সত্যি। মানুষের উপরে আর কিছু নেই। আজকে যে উনি এই কম পয়সায় যে খাবার খাওয়াচ্ছেন, ওনার বলে পয়সা না থাকে পরে দেবে, চলে যাও, খেয়ে দিয়ে চলে যাও। এই মানুষের ব্যবহারটাই কিন্তু থেকে যায়। 22 টাকা যে থালিগুলো দেওয়া হয়, যে থালিটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তোমরা এক্সপেকটেশন রেখো না যে আমরা ওই 70-80 টাকা দামের মিনিকেট চাল পাবো, বা ভালো মাছের পিস পাবো, বা মাংস পাবো, বড় বড় মাংসের টুকরো পাবো, এরকম হবে না। সেটা কিন্তু চিন্তাভাবনা করে নিও। প্রথমেই বলি, এগুলো স্ট্রেট কাট বলাই উচিত। আর পরিষ্কার কথা, ডাল ভাত খেয়ে যেমনভাবে চলে মানুষের, যেসব মানুষ যারা কাজকর্মে থাকে, তাদের জন্যই কিন্তু এইসব ক্যান্টিনগুলো খোলা হয়, যার জন্য সবাই যাতে তাদের মতো মানুষরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, তাদের জন্যই। আর আরেকটা জিনিস বলি, এখানকার লোকেশন কিন্তু একদম সিম্পল। ডায়মন্ড হারবার স্কুল আছে সামনে, হাই স্কুল আছে, এই সামনে হাই স্কুলের পাশের গলিটা দিয়ে এখানে টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড দিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবে তোমরা ঘোষ চিপ ক্যান্টিন, ঠিক আছে? এইখানে এই প্রথম দোকানটা আসবে, ব্যবহার খুবই ভালো দাদার, এবং কম পয়সায় খুব ভালো থালি। আর যদি তোমরা কেউ ডায়মন্ড হারবার থেকে কেউ হাঁটা 10-15 মিনিট লাগে, বাট তোমরা যদি আসতে চাও অটোতেও টোটোতেও আসতে পারো, 10 টাকা ভাড়া নেয়। টোটো স্ট্যান্ড এখানেই নামবে, নেবেই কিন্তু সামনেই দাদার ক্যান্টিন। তো একবার চেষ্টা করো, যদি তোমরা এদিকে কোথাও ঘুরতে টুরতে আসো, এখানে এসে খেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম সুন্দর সুন্দর ভালো
খাবারের সন্ধান পেতে অবশ্যই কিন্তু দুয়ারে ফুডি দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।